ঢাকা ও চট্টগ্রামে সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিজিএমইএ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাহাদি, এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? বহুল প্রতীক্ষিত পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন, সেটি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ভোটারদের প্রবেশ মুখ। এই ফটক দিয়েই ভেতরে প্রবেশ করছে। যদিও গণমাধ্যম কর্মীদের এখানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সাথে প্রধান যে ফটক রেডিসন ব্লু, যেখানে ভোট গ্রহণ চলছে, প্রধান ফটকে আটকে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। পরবর্তীতে আমরা কথা বলার পরে রেডিসন ব্লুর যে প্রবেশ মুখ, যে জায়গাটি দিয়ে ভোটাররা প্রবেশ করবে, তার সম্মুখে আমাদের 30 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি নেওয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান আছেন পরিচালনা বোর্ডের, ইকবাল হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। আমাদের দাবি ছিল যে বিগত সময়ে বিজিএমইএর যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কিভাবে ভোটিং সিস্টেমগুলো চলছে সেই বিষয়গুলো সম্পর্কে গণমাধ্যম কর্মীরা জানতে পারত। তবে এবারের নির্বাচন ইতিবাচক নির্বাচন হওয়ার কথা, গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশের সুযোগ থাকার কথা, স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে আরও বেশি গণমাধ্যম কর্মীরা সেই সংবাদ সংগ্রহ করার অধিকার রাখার কথা। কিন্তু সেই জায়গাটিকে সীমিত করার শুধু নয়, এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং দুটি, বিশেষ করে প্রধানত দুটি প্যানেল, ফোরাম এবং সম্মিলিত পরিষদ, তাদের নেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে এই যে সিদ্ধান্ত, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর, নির্বাচন পরিচালনা বোর্ডের উপর নির্ভর করে, সেখানে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যে নির্বাচন সেটি হচ্ছে, ভোট গ্রহণ চলছে। এবং এই যে নির্বাচন, ডিএমপি কমিশনার এসেছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবার জন্য। তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের যে ইতিবাচক বার্তা, সেই জায়গাটি তৈরি করা হবে। তবে গণমাধ্যম যে প্রবেশের যে জায়গাটি, গণমাধ্যম এই নির্বাচনের সংবাদ সরাসরি প্রচারের যে জায়গাটি, সেই জায়গাটিকে কেন্দ্র করে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সেটি নিয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে তারপরেও এখানে আমাদের অবস্থান করতে হবে 30 মিনিট, তারপর আমাদের সরে যেতে হবে। এটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে গণমাধ্যম কর্মীদের, যে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন যদি গণমাধ্যম সেটি সম্প্রচার করতে না পারে, সেই জায়গাটিতে কিছুটা প্রতিবন্ধকতা অন্তরায় থেকে যায়। তবে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি তিনি বলছেন যে 5টার পরে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আসলে গণমাধ্যম কর্মীরা বিস্তারিত জানবার সুযোগ তাদের থাকবে এবং তখন তারা ভোট কেন্দ্র বা এই জায়গা যেটি রয়েছে সেখানে তারা আসতে পারবেন। তো এখন পর্যন্ত 76টি জন ক্যান্ডিডেট রয়েছেন এই নির্বাচনে, 35টি পদের বিপরীতে। তারা নির্বাচনে অংশগ্রহণ করছে 3টি এখানে সম্মিলিত পরিষদ, ঐক্য পরিষদ এবং ফোরাম থেকে। তবে মূলত 35টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ 2টি যে সংগঠন, সম্মিলিত পরিষদ, ফোরাম, তারা এখানে নির্বাচনে ক্যান্ডিডেট দিতে পেরেছে। তো তারিখ এই ছিল বিজিএমইএ নির্বাচন নিয়ে রেডিসন ব্লু থেকে সর্বশেষ তারিখ।